আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আমাদের এই সিরিজ ভিডিওতে মোটামুটি জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স থেকে শুরু করে অপারেটর, বিভিন্ন অপারেটর ব্যবহার, ভেরিয়েবল, রাইট? তারপর আমরা কি দেখেছি, কন্ডিশন দেখেছি। সো এর অনেকগুলো পার্ট মোটামুটি আমরা শেষ করেছি। ফাংশন দেখেছি। তো আমরা মোটামুটি যতগুলো বিষয় দেখেছি তার উপর বেস করে আমরা চাচ্ছি টোটালি একটি কমপ্লিট কমপ্লিট না, বেসিক লেভেলে একটা প্রজেক্ট আমরা আসলে দেখব। তো প্রজেক্ট দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিষয়গুলো দেখেছি এগুলোর একটা রিয়েল এক্সাম্পল বা রিয়েল যেই ব্যবহার সেগুলো যেন আমরা আসলে রিয়েলাইজ করতে পারি। তো প্রজেক্ট হিসেবে আমি আপনার স্টুডেন্ট ডাটাবেস অ্যান্ড রেজাল্ট সিস্টেম দেখাবো। তো যদিও আমরা এখনো ব্রাউজার অবজেক্ট মডেল বা বম, ডম এগুলোর সাথে এখনো পরিচিত না। তো এগুলো নিয়ে আলোচনা হবে আমাদের সামনের দিকেই, যখন আমরা কি করতে পারবো, ব্রাউজার থেকে একজাক্টলি আমাদের যে ইন্টারফেস ডিজাইন সেটা নিয়ে আমরা আসলে কাজ করতে পারবো, তাই না? তো এখন পর্যন্ত আমরা কি করছি, কনসোল নিয়ে বা টার্মিনালে গিয়েই কিন্তু আমরা কাজগুলো করছি। তো আমি আপনাদের এই প্রজেক্টটা টোটালি কনসোল বেসড করব, এবং কনসোল বেস যাতে করে বিষয়গুলো আপনি কি করতে পারেন, একটু ধরতে পারেন, বুঝতে পারেন যে আসলে কিভাবে ফাংশনালিটি গুলো কাজ করে। ওকে, এটি হচ্ছে এই প্রজেক্টের মূল লক্ষ্য। তো স্টুডেন্ট ডাটাবেস বলতে এক্স্যাক্টলি কি করব আমরা, জাস্ট লাইক এ ডাটাবেস, ডাটাবেজের মতোই যে সিস্টেমগুলো সেগুলো আমরা আসলে দেখব। যদি আমরা অ্যারে দেখেছি, এখনো অ্যারে অফ অবজেক্ট আমরা দেখি নাই। অবজেক্ট দিয়েই কিন্তু মেইনলি আমরা ডাটাবেজ নিয়ে কাজ করবো, যেটা আমাদের আসলে সামনের দিকে যাবে। তো আমি টোটালি অ্যারে বেসড বা অ্যারে নিয়েই কিন্তু আসলে এই সিস্টেমে বা এই প্রজেক্টটা আপনাদের সাথে কাজ করব। আচ্ছা, তো সরাসরি আমরা আমাদের প্রজেক্টের দিকে ব্যাক করি। ওকে, এবং প্রজেক্টে গিয়ে আমরা আমাদের প্রজেক্টের যে কাজগুলো সেই কাজগুলো আমরা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রজেক্টের সাথে প্রথমত আপনাদের একটু পরিচয় করিয়ে দিব যে আসলে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেই প্রজেক্টের মধ্যে কি কি থাকবে। ওকে, এই বিষয়টা আমরা আগে একটু দেখ। ওকে, সো আমরা তাহলে আমাদের যে প্রজেক্টের মধ্যে কি কি থাকছে এবং কি বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করবো সেই বিষয়গুলো এক নজরে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে ফেলি। ওকে, তো প্রথমত আমাদের কিছু থাকবে স্টুডেন্টদের কিছু ইনফরমেশন থাকবে। আমরা 4জন বা 5জন স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারি বা তারও বেশি নিয়েও কাজ করতে পারি। তো স্টুডেন্টের নাম থাকবে, রোল নাম্বার থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। হ্যাঁ, এবং স্টুডেন্টরা কি করবে, তার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তার রেজাল্ট কত, হ্যাঁ, চাইলে সে কি কোন নাম্বারে বা কোন সাবজেক্টের কত নাম্বার পেয়েছে, গ্রেড সহ সবকিছু সে কি করতে পারবে, দেখতে পারবে। এটি হচ্ছে আমাদের মূল বিষয় আর কি। তো এখানে স্টুডেন্টের একটা মার্কশিট থাকবে, যে মার্কশিটটা আমরা কনসোলেই দেখব যে একজন স্টুডেন্ট, স্পেসিফিক একজন স্টুডেন্ট, আর সে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছে, গ্রেড কত পেয়েছে, তার জিপিএ কত, টোটাল জিপিএ তার কত, হ্যাঁ, টোটাল গ্রেড তার আসলে কত, টোটাল মার্ক কত, সবকিছু আমরা দেখব। আর ফাইনাল রেজাল্ট আমরা দেখব, যেটা বললাম, স্টুডেন্ট পাস করছে নাকি ফেল করছে, স্পেসিফিক তার নাম্বারের উপরে বেস করে যেগুলো আমরা আসলে চেক করব। তো টোটালি এই প্রজেক্টটাতে কাজ করতে গেলে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে, তার মধ্যে কি, তার মধ্যে অ্যারের কাজটা আপনারা পাবেন। ফাংশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এখানে অপারেটরের ব্যবহারগুলো আমাদের থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রজেক্টটা ওপেন করে ফেলি। তো প্রজেক্ট ওপেন করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা প্রজেক্ট ফোল্ডার বানিয়ে নিতে পারি। কি নাম দেওয়া যায়, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিলাম। ঠিক আছে, আচ্ছা, এসএমএস হয়ে গেল। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। তো আমরা কি করব, এইটাকে আমাদের ভিএস কোডে রান করব। ঠিক আছে? ওকে, সো ভিএস কোডে রান করার জন্য আমি টোটাল নিউ একটা প্রোফাইল নিয়ে। ওকে, সো এটাকে আমরা আমাদের প্রজেক্টে ওপেন করব। ড্রাগ এন্ড ড্রপ করলাম, রাইট? সো এটা, আচ্ছা, তো আমাদের এখানে যেহেতু এটা একটা প্রজেক্ট, তো কমপ্লিটলি না হলে আমাদের কি মোটামুটি কিছু ডিজাইন বা কিভাবে আমরা হচ্ছে আসলে কাজ করব, প্রজেক্টের মধ্যে কি কি রাখবো, এই বিষয়গুলো আমরা আগে রেডি করে ফেলি। তো প্রথমত আমাদের যেটা প্রয়োজন, ইন্ডেক্স ফাইল দরকার অবশ্যই, তাই না? ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে। আমাদের স্টুডেন্টদের ডাটা রাখার জন্য আমাদের ডাটাবেস দরকার। তো নাম দিলাম ডাটাবেস ডট জেএস। এটা আমরা জেএস ফাইলে নিব। ঠিক আছে, আমরা জেএস নিলাম। আচ্ছা, তারপর আমাদের কি লাগবে, আমাদের কিছু ফাংশন থাকবে, রাইট? কিছু ফাংশন আমাদের লাগবে। ফাংশন মিন্স যেমন হচ্ছে আমাদের গ্রেড ক্যালকুলেটর,
স্টুডেন্টের নাম্বারের উপর বেস করে গ্রেড ক্যালকুলেট করতে পারবে, জিপিএ ক্যালকুলেট করবে, সে পাশ করলো নাকি ফেল করলো, এগুলো কিন্তু আলাদা আলাদা ফাংশন আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা আমাদের একটা ইন্ডিভিজুয়াল ফাংশন ডট জেএস বানিয়ে নিব। আপনি চাইলে এই সব কিছু এক ফাইলের মধ্যেও করতে পারেন, কোনো মেজর অসুবিধা নাই। বাট ওটা কোনো সিস্টেম না, আমরা বেস্ট প্র্যাকটিস করবো আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করে। ঠিক আছে। আর আমাদের যেটা দরকার, মেইন ফাইল দরকার। এখানে যে কোনো নাম দিতে পারেন, মেইন নাম যে দিতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো নাম দিতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা সরাসরি এসে আমাদের যে স্ট্রাকচারটা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, সো HTML5, রাইট। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টে 3টা ফাইল রয়েছে, তাই না? তো এই ফাইলগুলোকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য স্ক্রিপ্ট এসআরসি, এবং এসআরসির মধ্যে আমরা কি করব, আমাদের প্রথমত যেটাকে রাখবো সেটা হচ্ছে, আপনি ডাটাবেস রাখেন, ডাটাবেস ডট জেস, রাইট? ডাটাবেস ডট জেস, এটাকে আমরা রাখলাম। ঠিক আছে। এরপরে দেখব স্ক্রিপ্ট এসআরসি কি রাখবে এর মধ্যে, ফাংশনটাকে রাখবো, ফাংশন ডট জেস রাখবো। আচ্ছা, স্ক্রিপ্ট দেন এসআরসির মধ্যে মেইন ডট জেস, এটাকে আমরা রাখবো। আচ্ছা, আমরা এটাকে ওপেন করব, কোথায় ওপেন করব? এইটাকে আমরা ওপেন করব আমাদের লাইভ সার্ভারে। গো লাইভ করলাম। আচ্ছা, লাইভ ওপেন করে অবশ্যই, যেহেতু এখানে আমাদের কিছু কানেকশন দিয়েছে, রাইট, কিছু ফোল্ডার বা ফাইল লিঙ্ক আপ করেছে, চেক করে নেবেন অবশ্যই যে একজ্যাক্টলি আপনার সবগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কিভাবে করবেন? পেজ সোর্সে যাবেন। পেজ সোর্সে গিয়ে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, এই যে দেখেন আমাদের স্ক্রিপ্ট ফাইলগুলো, ডাটাবেস ডট জেএস, হ্যাঁ কাজ করছে। যদি কাজ না করতো এখানে হয়তো আপনাকে দেখাইতো যে নো ফাইল, হ্যাঁ, বা কোনো ফাইল পাচ্ছে না, মেসেজ দিত। ফাংশন ডট জেএস কাজ করছে, মেইন ডট জেএস কাজ করছে, অসুবিধা নেই। আচ্ছা, তো ওভারঅল আমাদের ফাংশন টাংশন বা যাবতীয় যা কিছু ছিল সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে। ওকে, তো আমরা তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে আমাদের স্টুডেন্টের ডাটাবেস রেডি করতে হবে। ওকে। তো ডাটাবেস রেডি করার জন্য আমরা যেটা করতে পারি, কনস্ট, আমাদের কিছু স্টুডেন্ট থাকবে যাদের নাম নিব। তো অবশ্যই এগুলোকে আমরা কি রাখতে যাচ্ছি, অ্যারেতে রাখতে যাচ্ছি। যদিও এগুলো আসলে অ্যারেতে প্রফেশনাল ভাবে যখন আমরা কাজ করব, রেস্ট এপিআই নিয়ে, হ্যাঁ, বা এপিআই রিলেটেড ডাটাবেস যখন আমরা কাজ করব, তখন কিন্তু আসলে অ্যারে ডাটা নিয়ে কাজ করব না। আমরা তখন কিন্তু অবজেক্ট নিয়ে কাজ করবো, যদিও আপনারা কিন্তু এখন অবজেক্টের সাথে পরিচিত না। বাট যেহেতু আপনারা অ্যারে নিয়ে কাজ করেছেন, এই কারণেই কিন্তু আমি জাস্ট অ্যারে দিয়ে আপনাদের এই ডাটাবেসটা দেখাচ্ছি। ঠিক আছে। যদি অ্যারের চাইতে অবজেক্ট দিয়ে ডাটাবেসের যে কাজগুলো সেগুলো অনেক গুছানো হয় এবং ওয়েল অর্গানাইজড হয়ে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা কিছু নাম নিই। রাইট না, আমরা নাম নিলাম মিনহাজুল ইসলাম। কিছু স্টুডেন্টের নাম নিব। তারপরে দেয়া যায় কি, রকিবুল ইসলাম। ঠিক আছে। তারপরে নিলাম ফাহিম, নেওয়া যায়, হ্যাঁ, ফাহিম। তারপর কি নেওয়া যায়, ইব্রাহিম। ঠিক আছে, নিলাম কয়জন, 4জন হয়, সাড়ে একজনের নিব। আর একটা কি দেয়া যায়, ইস্তিয়াক। ওকে, হোসেন দিলাম। আমাদের কি হলো দেখেন, আমরা এখানে আমাদের একটা উম কি নিয়েছি, অ্যারে নিয়েছি, যে অ্যারের মধ্যে কিছু স্টুডেন্টের নাম আমরা দিয়েছি। ওকে, চাইলে আপনি এখানে স্পেসিফিক করে দিতে পারেন স্টুডেন্ট নেম নাকি, এভাবেও নিতে পারেন, অসুবিধা নাই, নেন এভাবেই নেন। দেন প্রতিটা স্টুডেন্ট কি থাকবে, কিছু রোল থাকবে, রাইট? নেন স্টুডেন্ট রোল। এবং রোলগুলো অবশ্যই কি হবে, ইন্টিজার হবে। 1 2 3 4 5, কয়জন, 5জন, রাইট? 5জনের রোল এখানে দিয়ে দিলাম। মিনহাজুল ইসলামের রোল 1, রাকিবুল ইসলাম 2, ফাহিম 3, আমরা এভাবে কাউন্ট করবো আসলে, হ্যাঁ। দেন আমরা কনস্টের মধ্যে গিয়ে কি করব, স্টুডেন্ট রোল নিলাম। স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার নিলাম। এখানে দিই 11, সামঞ্জস্য রেখে 12,
22, 33, 44, 55 দিলাম। ঠিক আছে এইভাবে। আচ্ছা, তারপরে কি নেওয়া যায়? মোটামুটি এইগুলাই। এখন কে কোন নাম্বারে কত পেয়েছে এটা আমরা রাখবো। তো বাংলা, বাংলা একটা সাবজেক্ট। তো বাংলা সাবজেক্টে মিনহাজুল ইসলাম কত পেয়েছে? ধরুন পেয়েছে 68। রকিবুল ইসলাম বাংলাতে কত পেয়েছে? 58। ফাহিম কত পেয়েছে? 87। ঠিক আছে। ইব্রাহিম কত পেয়েছে? 49। ইস্তিয়াক পেয়েছে কত? ধরুন সে পেয়েছে 71। দিলাম। ঠিক আছে। আচ্ছা, কনস্ট। দেন বাংলার পরে আসবে আমাদের ইংলিশ। ইংলিশে মিনাজুল ইসলাম কত পেয়েছে? ধরুন 78। তারপরে রাকিবুল ইসলাম পেয়েছে ইংলিশে 87। তারপরে ফাহিম পেয়েছে কত? 59। দেন 45, 67 দিলাম। সেম ভাবে আমরা মোটামুটি ছয়টা, পাঁচটা ছয়টা নিব। বাংলা, ইংলিশ, ম্যাথ। ম্যাথে কে কত পেয়েছেন? আচ্ছা, আমরা দিলাম 56, 32, 49, 23। ঠিক আছে। ম্যাথ হার্ড সাবজেক্ট, একটু কয়েকজনকে ফেল করাই দিই। দেন দিলাম 89। রাইট। সো কনস্ট। সায়েন্স, সায়েন্স, হ্যাঁ, সায়েন্সে কে কত পেয়েছে? ধরুন এখানে 80। আচ্ছা দিলাম 45, বেশি না। 872। দেন কত? 58, 52। আর একটা দিলাম 42। ঠিক আছে, দিলাম। কনস্ট সোশ্যাল সায়েন্স, এসএস দিলাম। এখানে আমরা দিব কত? আচ্ছা দিলাম 58, 68, 67, 58 এবং 32। রাইট। আর কি নেওয়া যায়? কনস্ট কয়টা নিয়েছি? এক, দুই, তিন, চার, পাঁচ, আর একটা নিব। ধর্ম, রিলিজিয়ন, রিলিজিয়ন, রাইট। আচ্ছা, রিলিজিয়নের মধ্যে আমরা দিলাম 68, 9। তারপরে 78, 88। তারপর কত? 69 এবং 70 দিলাম। দেখেন মোটামুটি আমাদের একটা কি, একটা ডাটা তৈরি করলাম, রাইট? কিছু ডাটা এখানে আমরা নিলাম। এটাই কিন্তু ডাটাবেস, ধরেন এটাই একটা ডাটাবেস আমাদের, যেখানে কি করেছি আমরা আমাদের 5জন স্টুডেন্টের ডাটা তৈরি করেছি এবং অ্যারের ইন্ডেক্স আকারে যেগুলোকে আমরা স্টোর করেছি। তারপর কি স্টুডেন্ট রোল নিয়েছি, রেজিস্ট্রেশন নিয়েছি, কোন স্টুডেন্ট কত পেয়েছে বাংলাতে। যেমন মিনহাজুল ইসলাম পেয়েছে 68, এই সিকোয়েন্সে সে যাবে আর কি, তাই না? এই যে প্রত্যেকেই। ওকে। তো এটা হচ্ছে আমাদের কি গেল, ডাটাবেস গেল। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে স্টুডেন্টদের ডাটাবেস নিয়ে কাজ করার জন্য, ম্যানেজ করার জন্য আমাদের কিছু ফাংশন প্রয়োজন হবে। কিছু ফাংশন। ফাংশনগুলো কেমন? যেমন এখানে রয়েছে গ্রেড ক্যালকুলেটর, জিপিএ ক্যালকুলেটর, স্টুডেন্ট পাস করলো নাকি ফেল করলো, তো কোন বিষয়ে পাস করছে কোন বিষয়ে ফেল করছে, এই ব্যাপারগুলো আসবে। তো একটা কমপ্লেক্স ব্যাপার না? তো ফাংশন যখন আপনি ব্যবহার করবেন, এই ব্যাপারটা আসলে কমপ্লেক্স কিছুই না। জাস্ট আমরা কি করব, আমরা স্টুডেন্টের এই মার্কগুলো ফাংশনের কাছে পাঠাবো। সে চেক করবে সে পাস করছে নাকি ফেল করছে, কত পয়েন্ট থেকে কত পয়েন্ট পেলে আমরা কত দিব, এই ব্যাপারগুলো আমরা অ্যাসাইন করে রাখবো ফাংশনে। সে অটোমেটিক্যালি কাজ করবে। ওকে, খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ফাংশন আমাদের কাজকে অনেক কিন্তু সহজ করে দেয়। খুবই মজার একটা বিষয়। তো আমরা আজকে ফাংশন রিয়েল কিছু এক্সাম্পল দেখে ফেলুন ইনশাআল্লাহ। দেখেন। তো প্রথমত আমরা একটা ফাংশন বানাই। ফাংশনটা কি নামে বানানো যায়? গেট, গেট জিপিএ। ধরেন কে কত, বা কে কত কি পেয়েছে, জিপিএ পেয়েছে, কোন সাবজেক্টে সে কত জিপিএ পেয়েছে। আমরা একটা অ্যারো ফাংশন নিলাম। এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন, এই যে অ্যারো। ঠিক আছে। খুবই সুন্দর একটা ফরম্যাটিং সিস্টেম অ্যারো ফাংশনে। আচ্ছা, এখানে কি লিখতে হয়? আমরা তো অবশ্যই জানি প্যারামিটার দিতে হয়, রাইট? তো যখন আমরা ফাংশনটাকে কল করব, লাইক গেট জিপিএ, তখন কি হবে? এখানে তো বলে দিতে হবে যে আসলে কোন সাবজেক্ট বা কত মার্ক, তাই না? তো বাইরে থেকে যেটা আমরাকে বলে দিব যে আসলে
এই 50 পেলে এই স্টুডেন্ট কত মার্ক পেয়েছে বা কত জিপিএ তার হয়েছে সেই জিনিসটাই কিন্তু আমরা চেক করব। তার মানে কি বুঝলেন? এই জায়গায় আমাদের আসলে বাইরে থেকে মার্ক আসবে, তাই না? এই জায়গায় বাইরে থেকে মার্ক আসবে এবং সেই মার্কের উপর বেস করে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, তাই না? বিষয়টা কিন্তু এইটাই। আচ্ছা, তো ফাংশন এখানে আমাদের কল করার দরকার নেই, পরে করব দরকার যদি হয়। আমরা আগে ফাংশনের কাজগুলো করে আসি। তো ফাংশনের মূল কাজটা কি হবে? গেট জিপিএ। তো জিপিএ মানে কি বুঝতে তো পেরেছেন? জিপিএ হচ্ছে একজাক্টলি সে কোন পয়েন্ট, মানে কোন সাবজেক্টে কত কি পেয়েছে, পয়েন্ট, তাই না? জিপিএ, জিপিএ আমরা বলি না জিপিএ 5, রাইট? এরকম। তো কত পেলে সে কত জিপিএ পাবে এগুলো আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। আচ্ছা, তো নর্মালি যেটা হয়, যেমন একজন স্টুডেন্ট যদি 80-র উপরে কোনো সাবজেক্টে নাম্বার পায়, আমরা তাকে কি দিয়ে দিই? A+, তাই না? A+। তারপরে কি, 70-এর উপরে যদি থাকে স্টুডেন্টের মার্ক, তাহলে আমরা কি দিয়ে দিই? এ থাকে। তারপরে কি, 60-র উপরে যদি স্টুডেন্টের মার্ক থাকে, আমরা তাকে A- দিচ্ছি। তারপরে কি, 50-র উপরে যদি স্টুডেন্টের মার্ক থাকে, আমরা কি করব? ব্যাপারটা তো এরকমই, রাইট? আচ্ছা, সরি, এখানে আমাদের জিপিএ বের করবো না, এটা তো জিপিএ না। জিপিএ হচ্ছে এরকম হয় 5.0, তাই না? এরকম হয়, সরি, আমাদের এটা গ্রেড হচ্ছে 4, তাই না? এরকম 4। এখানে হচ্ছে 3.50। তারপরে কি, তারপর হচ্ছে 50-র ওপরে পেলে 3 দিলাম, এরকম। তারপরে কি, 40-র ওপরে যদি হয় আমরা কি দিব? তাকে দিয়ে দিব 2.50। আর 33-র ওপরে যদি সে পায় এবং 40 পর্যন্ত যাবে, সে পাবে হচ্ছে 2.00। আর যদি 33, 133, 33-এর নিচে যদি পায়, সে কি হবে? তার জিপিএ হবে, সে ফেল দেখাবে, বা তার জিপিএ 0 হয়ে যাবে, এখানে কোনো জিপিএ থাকবে না, ধরে নেন। আচ্ছা, তো এই কাজটা আমরা আসলে করব। এখানে আমাদের মার্ক আসবে, সে মার্কের উপর বেস করে সে কত জিপিএ পেয়েছে সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে? তো অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিন্তু আমাদের কি, কন্ডিশন ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখানে আপনি সুইচ কেস ইউজ করতে পারেন, ইফ ইলস ইউজ করতে পারেন, তাই না? আচ্ছা, আমরা ইফ ইলসটা দিয়েই দেখি। ইফ ইলস এর কন্ডিশন আমরা ইউজ করব। তো এখানে আমাদেরকে কম্পেয়ার করতে হবে মার্কের সাথে। বাহির থেকে স্টুডেন্টের একটা মার্ক আসবে, সে মার্কটাকে আমরা কম্পেয়ার করব। মার্ক যদি 80-র ওপরে হয়ে থাকে, শুধু 80-র ওপরে না, 80 পেলেও কিন্তু সে 5 পাবে। সো ইকুয়াল অর গ্রেটার দেন 80-র সমান, অথবা যদি 80-র চেয়ে বড় হয় মার্ক, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে একজ্যাক্টলি আমরা জিপিএ বলে দিব কত? জিপিএ বলে দিব 5.0। ঠিক আছে না? আচ্ছা, তো জিপিএ এখানে আমরা যেহেতু দিচ্ছি, হ্যাঁ, সো অবশ্যই বাইরে থেকে আমাদেরকে কল, মানে বানিয়ে রাখতে হবে জিপিএ। একটা ভেরিয়েবল হিসেবে বানিয়ে রাখলাম, লেট জিপিএ। ঠিক আছে? আচ্ছা, তো এই জিপিএ এর মধ্যে স্টোর হবে যে আসলে সে কত পাচ্ছে। ইফ দিলাম, দেন এলস ইফ, এলস ইফ, রাইট? এলস ইফে কি করব? সেম, মার্ক যদি বড় হয় অথবা সমান হয় 70-এর ওপরে, আমরা কি করব? আমরা জিপিএ দিয়ে দিব তাকে কত? 4.0। অবশ্যই এটাকে আমাদের স্টেটমেন্ট ক্লোজ করতে হবে। আচ্ছা, দেন এলসিফ, এলসিফ এর মধ্যে আমরা কি করে দিব? সেম কন্ডিশনটাকে জাস্ট চেক করার জন্য, মার্ক যদি বড় হয় অথবা সমান হয় 60-র চাইতে, আমরা কি করব? জিপিএ দিয়ে দিব আমরা হচ্ছে কত? 3.50, রাইট? আচ্ছা, 3.50 দিয়ে দিলাম। সেম ভাবে এলসিফ, এগুলো কিন্তু আমরা দেখেছি বিগত যে ক্লাসগুলো। জিপিএ কত হবে 3.50-র পরে? 3.0। আচ্ছা, মার্ক কত? মার্ক যদি বড় হয় অথবা সমান হয় 50-এর চাইতে। ঠিক আছে? আচ্ছা, দেন এলসিফ, এখানে কত করব আমরা? এখানে মার্ক যদি বড় হয় অথবা সমান হয় 40-এর চাইতে, তো সেই ক্ষেত্রে জিপিএ হবে কত? জিপিএ হবে 2.50, রাইট? আচ্ছা, এগুলো কিন্তু সেমিকোলন দিতে ভুলবেন না, দিলে কিন্তু ইরর খাবেন। এলস ইফ আমাদের কত?
এলসিপি আমরা দিলাম মার্ক যদি কত হয়, বড় হয় অথবা সমান হয় কত চাইতে, 33। ঠিক আছে, 33। তো সেক্ষেত্রে জিপিএ কত হবে? সেক্ষেত্রে আমাদের জিপিএ হবে একজ্যাক্টলি 33। জিপিএ কত দিচ্ছে আমরা? 2.0, রাইট? আচ্ছা, 2.0। ফাইনালি আমাদের স্টেটমেন্টটা ক্লোজ হবে কোথায়? ইলসে গিয়ে। ইলসে গিয়ে কি বলবেন? ইলসে গিয়ে জিপিএ দিয়ে দিবেন 0। ঠিক আছে, জিপিএ 0 মানে সে ফেল। ওকে, যেটা এই যে আমরা 33-এর নিচে যদি থাকে। আচ্ছা, তো এই যে একটা ফাংশন কিন্তু আমরা তৈরি করে ফেললাম। আচ্ছা, দেখেন এখানে প্রতিটা জায়গাতেই কিন্তু জিপিএ পাচ্ছে সে। একটা বিষয় মনে রাখবেন, স্টেটমেন্ট কিন্তু যে কোনো একটা এক্সিকিউট করবে। স্টুডেন্টের মার্ক যদি 80 হয়, সে কি করবে? সে জিপিএ 5 দিয়ে দিবে, পরবর্তীতে আর কোনো স্টেটমেন্ট সে এক্সিকিউট করার প্রয়োজন মনে করবে না। স্টুডেন্টের রেজাল্ট যদি 50-এর মধ্যে থাকে, 50 থেকে 60-এর মধ্যে, সে কি করবে? এটা 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 সে পাস করবে, এটা পাস করবে, এটা পাস করবে। যখনই সে দেখবে সে 50, এই স্টেটমেন্টটা সে এক্সিকিউট করবে। তো এখানে আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি, সেই ভেরিয়েবলের মধ্যে যেটা থাকবে সে এখানে এটা দিয়ে দিচ্ছে। তো আপনাকে এখানে যেটা করতে হবে, রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করে দেবো কি? জিপিএটাকে আমরা রিটার্ন করে দিব। তো তাহলে যেটা হবে, এইগুলো আমাদের এই গেট জিপি এর মধ্যে চলে আসবে। ওকে। আচ্ছা, তো এইগুলো আমরা কমেন্ট করে রেখেছি, থাক, অসুবিধা নেই আমাদের। কমেন্ট আমরা নিচেও করতে পারতাম, তাই না? ঠিক আছে, সমস্যা নেই, এখানেই থাক। তো আমরা একবার এই ফাংশনটাকে একবার টেস্ট করে দেখে আসি যে আসলে এটা কাজ করছে কিনা। তো কিভাবে টেস্ট করব? আমরা console.log ওপেন করি। কনসোল লগে গিয়ে জাস্ট আপনি জিপিএ গেট জিপিএ এই ফাংশনটাকে কল করে দেন। অবশ্যই কি দিতে হবে? একটা প্যারামিটার কিন্তু দিতে হবে। প্যারামিটার হিসেবে আমরা মার্ক দিয়ে দিব, 50 দিয়ে দেন, তাই না? এটাই গেট জিপি, ভুল হচ্ছে এখানে, জিপিএ, হ্যাঁ এইবার ঠিক আছে। তো আমরা এখন আমাদের টার্মিনালটাকে একটু ওপেন করি, এবং টার্মিনাল ওপেন করে আমরা একটু দেখে আসি যে এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আচ্ছা, আমাদের টার্মিনাল, এটাকে ক্লোজ দিই। আচ্ছা, অথবা আমাদের তো ইয়ে আছে না এখানে, কি আছে, ডকুমেন্টেও আমাদের কনসোল আছে, এটাই আমরা ইউজ করতে পারি, ইন্সপেক্ট কনসোল। দেন আমরা এটাকে একটু লেফট সাইডে রাখি, অথবা কি করতে পারি, হ্যাঁ এই পাশেও রাখা যায়, অসুবিধা নাই, তাই না? ওকে, দেখেন আমাদের এখানে কনসোল লগে কত শো করছে? 3 শো করছে, রাইট? 3 মানে আমাদের হচ্ছে, এই যে 50 দিয়েছি, আপনি এখানে 50 না, 80 দিয়ে দেন। সে কত দেওয়ার কথা? সে কিন্তু console.log এ এই যে 5 প্রিন্ট করছে। বুঝতে তো পেরেছেন, তাই না? আপনি এখানে দেন কত, 30, 30 দেন। 30 দিলে কি দেখানোর কথা? 30 দিলে এই যে 0 দেখাচ্ছে, তাই না? 0 মানে সে কিন্তু ফেইল্ড। আচ্ছা, তো আমাদের এই ফাংশনটা ঠিকঠাক। তো আমরা কি করলাম, বাইট থেকে আমরা মার্ক পাঠাবো, এবং সে মার্কটাকে সে চেক করে এই গেট জিপি এর মাধ্যমে ক্যালকুলেট করবে। এটা আমাদের কি গেল, একটা ফাংশন গেল। সেম ফাংশনটাকেই আমরা কি করতে পারি, জিপি এর জন্য বানিয়ে নিতে পারি। সো কপি পেস্ট করলাম। ওকে। সো যেহেতু ব্যাপারটা বুঝতে পেরেছেন, তবে অবশ্যই এখানে আমরা কি এখন আর গেট জিপিএ না, আমরা গ্রেড বের করব। গ্রেড তো বুঝছেন, সেম ভাবে মার্ক আসবে। এখানে হয়তো তখন আমাদের সে কত পেয়েছে, A+, তাই না? তারপরে কি এ, তারপরে কি, তারপরে হচ্ছে A-, তারপরে কি সে বি পাবে, তারপরে কি সে এখানে হয়তো সি পাবে, এখানে সে ডি পাবে, আর এখানে কি হবে, 33-এর নিচে হলে এফ পাবে, নাকি? তো এই জায়গায় আমরা জিপিআর নিব না, আমরা নিয়ে নিলাম আর একটা ভেরিয়েবল গ্রেড, এবং এই গ্রেডটাকে আমরা সব জায়গায় বসায় দিব। গ্রেড, 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 ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন। সো গ্রেড, গ্রেড, এবং ফাইনালি গ্রেড, রিটার্ন করে দিচ্ছে গ্রেড। আচ্ছা, অবশ্যই ভ্যালু কিন্তু পাস করতে হবে। তো ভ্যালু হিসেবে আমরা কি পাস করবো? স্ট্রিং পাস করব, A+, তাই না? A+, দেন এখানে কি দিব, এ দিব, দেন কি দিব আমরা, A- দিব,
দেন আমাদের এখানে থাকবে কি, এ মাইনাসের পরে বি। দেন বি এর পরে আমরা কি দিব, বি এর পরে আমরা দিব সি, এবং সি এর পরে আমরা দিব কি, ডি। এবং ইলসে গিয়ে আমরা এখানে কি দিয়ে দিব, এফ দিয়ে দিব, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু টেস্ট করে দেখে আসি। গেট গ্রেড, এই জিনিসটাকে যদি আমরা ফাংশনটাকে কল করি, সরি সরি, গেট গ্রেড 13 দিলাম। হুম, কি আসার কথা দেখি আমরা। এই যে, এই যে, ঠিক আছে, আমরা আবার রিফ্রেশ দিই। এই যে এফ, রাইট, ঠিকঠাক ভাবেই আমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে সে এফ গ্রেড পেয়েছে, রাইট। ওকে, সো আমরা এখানেও কনসোল লক করা রয়েছে, আমরা দুইবারই কনসোল লক করেছি, যার কারণে কিন্তু আমাদের এখানে এই যে জিরো এবং এফ দিচ্ছে। বুঝতে তো পেরেছেন? ওকে, তো বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে দুটো ফাংশনই কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছে। আমরা কয়টা কাজ করলাম? দুটো কাজ করে ফেললাম। একটা কাজ হচ্ছে গ্রেড ক্যালকুলেটর বানিয়ে ফেললাম, জিপিএ ক্যালকুলেটর বানিয়ে ফেললাম। এখন যে জিনিসটা বানাতে হবে সেটা হচ্ছে পাস করলো নাকি ফেল করলো, এবং তার হচ্ছে টোটাল জিপিএটা আসলে কত আসলো, তাই না? এই জিনিসটা আমাদেরকে আসলে এখন বের করতে হবে, তার জন্য ফাংশন বানিয়ে ফেলতে হবে। তো এই ফাংশনটা বানানোর জন্য আমরা আবার একটু কাজ শুরু করি, কনসোল লগ গুলোকে আমরা কেটে দিই। এগুলো যেহেতু আমরা টেস্ট করা হয়ে গেছে, আমরা এভাবে কনসোল লগ করবো না। ওকে, তো ফাইনালি সে পাস করলো নাকি ফেল করলো, এই জিনিসটা বের করার জন্য আমরা কি নিতে পারি? বুলিয়ান টাইপের কোনো একটা স্টেটমেন্ট নিতে পারি, ইজ পাস্ট, মানে সে পাস করছে কিনা, এরকম একটা ফাংশন আমরা আসলে নিতে পারি। হ্যাঁ, তো অ্যারো ফাংশন নিলাম। আচ্ছা, তো পাস করার কন্ডিশনটা কি? পাস করার কন্ডিশন হচ্ছে তাকে, তার যে নাম্বার, প্রতিটা নাম্বারে তাই কি হতে হবে, অবশ্যই 33-র ওপরে থাকতে হবে নাকি, এটাই তো লজিক্যাল। যে কোনো সাবজেক্টে যদি সে 33-এর নিচে পায় সে ফেল, তাই না? তো স্টুডেন্টের প্রতিটা নাম্বারই, ধরেন মিনহাজুল ইসলাম, সে বাংলাতে পেয়েছে 68, রকিবুল ইসলাম সে 78 পেয়েছে, ফাহিম 56 পেয়েছে ম্যাথে, ইব্রাহিম সে হচ্ছে সায়েন্সে পেয়েছে কত, 45, ইস্তিয়াক পেয়েছে কি, সোশ্যাল সায়েন্সে এটা, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে মিনহাজুল ইসলামের যে নাম্বারগুলো বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, রিলিজনে কত পেয়েছে, ফার্স্ট ইন্ডেক্সের গুলো। রকিবুল ইসলামের নাম্বারগুলো কোনগুলো, সেকেন্ড ইন্ডেক্স, সেকেন্ড নাম্বারগুলো। তো প্রতিটা সাবজেক্টকে চেক করতে হবে যে আসলে সে পাস করছে নাকি ফেল করছে। তো এখানে প্যারামিটার হিসেবে আমরা কি দিতে পারি, সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, সাবজেক্ট ফোর, সাবজেক্ট ফাইভ, সাবজেক্ট সিক্স। 6টা প্যারামিটার আমরা নিয়ে নিলাম, অসুবিধা নাই। 6টা প্যারামিটার নেয়ার পরে এখন আমরা কন্ডিশন চালাবো। ইফ ইলস ইফ চালান, কোনো অসুবিধা নাই। ইফ ইলস ইফ দরকার নেই, জাস্ট ইলস ইউজ করলেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, হ্যাঁ, আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব যে প্রতিটা সাবজেক্টে তাকে পাস করতেই হবে, 33-র ওপরে থাকতেই হবে। তো সাবজেক্ট ওয়ান অবশ্যই কি, অবশ্যই বড় হতে হবে 33-র চাইতে, বা সমানও হতে পারে নাকি, সমানও হতে পারে, রাইট, সমান অথবা বড় হতে হবে। এবং অ্যান্ড দিবেন, অ্যান্ড দিতে হবে। দেন স্টুডেন্ট টু বড় অথবা সমান 33। ঠিক এইভাবে আমরা কি করব, আমাদের যে কন্ডিশন, প্রতিটা প্রতিটা সাবজেক্টে তাকে 33-এর উপর পেতে হবে, এটাই আর কি এখানে আমাদেরকে কন্ডিশনাল অ্যাপ্লাই করে দিতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে আমি একটু কি করে দেব। আচ্ছা, এই জিনিসটাকেই আমরা কপি পেস্ট করে লিখি, যেহেতু একটা লম্বা ব্যাপার, তাই না? আচ্ছা, এই যে এরকম 1 2 3 4 5 6, জাস্ট এডিট করে দেন S2, এখানে দিয়ে দেন S3, এখানে দিয়ে দেন S4, S5, এবং ফাইনালি দিয়ে দিলাম S6। দেখেন, এখানে কিন্তু আমি অ্যান্ড ইউজ করেছি, মানে প্রতিটাকেই, মানে প্রতিটা সাবজেক্টেই তাকে 33 উপরে পেতে হবে। এই বিষয়টা কিন্তু আমরা দেখেছি
যে অ্যান্ড কখন ব্যবহার করব, অর কখন ব্যবহার করব, নট কখন ব্যবহার করব, তাই না? অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে এবং, বা প্রতিটা প্রতিটা সাবজেক্টে তাকে কিন্তু পাশ করতে হবে বা 33 ওপরে পেতে হবে। যদি সেটা হয় তাহলে কিন্তু সে পাস, তাই না? আচ্ছা, তো যদি এই এই ঘটনা ঘটে তাহলে আমরা কি করব? আমরা এখানে রিটার্ন করে দিব ট্রু। ট্রু মানে কি? ইজ পাস্ট, সে পাস করছে। আচ্ছা, ইলসে গিয়ে আমরা রিটার্ন করে দেবো কি? সে ফলস। ফলস মানে সে পাস করে নাই। ওকে, আপনি যে কোনো কিছু দিতে পারতেন, অসুবিধা নেই, বাট ট্রু ফলস দিলে ব্যাপারটাকে আমাদের হ্যান্ডেল করতে সুবিধা হবে। ব্যাপারটা একটু পরেই বুঝতে পারবেন। তো সে পাস করলো নাকি ফেল করলো, এই ব্যাপারটা আমরা কমপ্লিটলি এখানে করে ফেললাম। ঠিক আছে। আচ্ছা, তো ওভারঅল এখানে আমরা একটু চেক করে দেখে আসি। কনসোল ডট লগ, যার মধ্যে গিয়ে ইজ পাস্ট, ঠিক আছে, একটা ফাংশন। আমরা কি করব? এখানে আমাদেরকে নাম্বার দিতে হবে। কয়টা নাম্বার দিতে হবে বুঝতে পেরেছেন? অনেকগুলো নাম্বার দেবো, 45, 55, 87। কোন একটা ভ্যালু ফেল করে দিলাম, 23 দিলাম, 45, 1 2 3 4 5, আর একটা দিয়ে দিলাম 55। কয়টা প্যারামিটার দিয়ে দিলাম। ঠিক আছে। আসলে সে পাস করছে নাকি ফেল করছে এখানে কি দেখানোর কথা? একটা সাবজেক্ট কিন্তু সে ক্রস। তো কনসোল ডট লগে গিয়ে যদি আমরা একটু দেখে আসি ঘটনাটা কি দাঁড়ায়, একটু দেখেন। ফলস দেখাচ্ছে, মানে ঠিকঠাক আছে, কোনো ঝামেলা ছাড়াই আমরা কাজ করতে পেরেছি। বাট যদি এখানে আমরা তাকেও পাশ করায় দিই, দেখেন, ট্রু যদি দেখাই, রাইট, ট্রু, মানে সে পাস করছে। গুড। তো আমাদের এই পর্যন্ত ঠিকঠাক, তাই না? আর কি আছে? আর কোনো ফাংশন আছে আমাদের? টোটাল জিপিএ বের করতে হবে। আচ্ছা, এটাও কোনো জটিল ব্যাপার না। টোটাল জিপিএ মানে সে টোটাল কত জিপিএ পেয়েছে বের করেই ফেলি, দেখেন, কেটে দিলাম। তো এই ফাংশনগুলো আসলে একবার বানিয়ে নিতে পারলে পরবর্তীতে মানে এইগুলো নিয়ে আসলে আমাদের কোনো ঝামেলা থাকে না, যত খুশি আপনি কাজ করতে পারবেন, ফাংশনটাই মেইন, আর কিচ্ছু না। ওকে, তো এটা বানিয়ে ফেললাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, টোটাল জিপিএ বের করতে পারছে। টোটাল জিপিএ বের করার সিস্টেমটা কি? আমাদের জিপিএ কোনটা? এটা জিপিএ, রাইট? জিপিএর ফাংশন এটা। তো জিপি এর যেটা ফাংশন মানে দেখেন, এখানে স্টুডেন্টদের স্পেসিফিক, সে বাংলাতে কত পেয়েছে, সে বাংলার জিপিএ কত, ইংলিশের জিপিএ কত, ম্যাথ, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জিপিএ গুলো কিন্তু আমরা এখান থেকে বের করতেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাভারেজ করতে হবে। যে সে বাংলাতে 5 পেয়েছে, ইংরেজিতে 4 পেয়েছে, 3.50, ম্যাথে পেয়েছে, তো সবগুলো মিলিয়ে একটা অ্যাভারেজ করবো। হুম, অ্যাভারেজটা জাস্ট করে ফেললে আমাদের কাজ শেষ। তো সেই অ্যাভারেজটা আমরা আলাদা একটা ফাংশন করেই করব। তো লেট নেন টোটাল জিপিএ, টোটাল জিপিএ, আচ্ছা, বা ফাইনাল জিপিএ, এটাও নিতে পারেন, অসুবিধা নাই, যে কোনো একটা নেন। অবশ্যই রেলিভেন্ট ভাবেই নিতে হবে। টোটাল জিপিএ এর মধ্যে আমাদের কি আসবে দেখেন। টোটাল জিপিএ এর মধ্যে এক্স্যাক্টলি স্টুডেন্টদের আহ প্রতিটা সাবজেক্টের গ্রেড পয়েন্ট গুলো আসবে আর কি এখানে, তাই না? তো সাবজেক্ট গুলো আমাদেরকে আসলে নিয়ে আসতে হবে। সাবজেক্ট 1 2 থেকে শুরু করে সবগুলোকে নিয়ে চলে আসলাম। দেখেন, তো প্রতিটা সাবজেক্টকে এখন আসলে চেক করতে হবে, তাই না? তো চেক করার জন্য আমরা যেটা করব, এখানে প্রথমত উম সাবজেক্টগুলো চেক করার জন্য কিন্তু আমরা জিপিএ, জিপিএ একটা ফাংশন ইউজ করেছি, গেট জিপিএ। তো এই গেট জিপিএটাকে আমরা এখানে ভিতরে কল করে নিতে পারি, কারণ তার কাছে কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ মার্ক কিন্তু রয়েছে গেট জিপিএ, তাই না? গেট জিপিএ, আচ্ছা, তো গেট জিপিএ প্রথমত আমরা দিব সাবজেক্ট 1। সাবজেক্ট 1 এর গ্রেড কত? প্লাস। ঠিক আছে, প্লাস দিয়ে দিয়ে আমরা সবগুলোকে যোগ করবো। অ্যাভারেজের সূত্র তো জানেন। অ্যাভারেজের সূত্র কি? ধরেন আপনি 6টা বিষয়ে 6টা নাম্বার পেয়েছেন। হুম, সবগুলোকে কি করবেন? নাম্বার দিয়ে ভাগ দিতে হবে আর কি, অ্যাভারেজ বের করার জন্য। আচ্ছা, সো গেট জিপিএ এইভাবে দিলাম, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। আচ্ছা, তো লাগছে না, শেষ, রাইট? গেট জিপিএ সাবজেক্ট 2 তে সে তার গ্রেড কত, সাবজেক্ট 3 তে তার জিপিএ কত, সাবজেক্ট 4-এ তার জিপিএ কত, সাবজেক্ট 5-এ তার জিপিএ কত, এবং সাবজেক্ট 6-এ তার আসলে জিপিএ কত। প্রতিটা সাবজেক্টের জিপিএ আমরা নিয়ে আসলাম, এবং এটাকে আমরা কি করব? আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। নাম নিলাম ফাইনাল জিপিএ। ঠিক আছে, ফাইনাল জিপিএ এর মধ্যে নিয়ে নিলাম।
আচ্ছা, দেন আমরা জাস্ট কিচ্ছু না, রিটার্ন করে দিব ফাইনাল জিপিএ ভাগ কয়টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, 6 দিয়ে ভাগ করে আমরা রিটার্ন করে দিব টোটাল জিপিএ এর কাছে। ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু কনসোল লগ করে দেখে আসি, কনসোল ডট লগ চেক করে দেখে আসবো যে ফাংশন ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। টোটাল জিপিএ, টোটাল জিপিএ এর মধ্যে কয়টা, 6টা সাবজেক্ট দিতে হবে। আচ্ছা সরি, সাবজেক্ট না, এখানে কিন্তু আমাদের আসলে ইয়ে আসবে, হ্যাঁ সাবজেক্টই আসবে, সাবজেক্ট ওয়াইজ নাম্বার গুলো আসবে, তাই না? আচ্ছা দেন, নাম্বার দেন। জিপি 1 ওয়ান, ওকে, গেট জিপিএ, আচ্ছা দিতে থাকি 45, 56, 68, 75, 6, 4, 5, 6 দিলাম, দেখি সে আমাদেরকে কি রিটার্ন করে। আচ্ছা 3.25 দেখেন, মানে সে সবগুলো সাবজেক্টের মার্ক এখানে গেট জিপিএ দিয়ে আগে কাজ করে নিচ্ছে, মানে সাবজেক্ট 1, সাবজেক্ট 2 সবগুলোর মার্ক সে আগে কি করছে, নিচ্ছে, নিয়ে গেট জিপিএ এর মাধ্যমে, এটা কিন্তু একটা ফাংশন, ফাংশনের মাধ্যমে সে কি করছে, এই যে ফাংশনে আমরা কাজ করে রাখছি আগেই, যে 80 পেলে কত হবে, হ্যাঁ, সে ঠিক ওই হিসাব মতে এখানে কি করে নিচ্ছে, সাবজেক্ট 1-এ তার জিপিএ কত সে এখানে ক্যালকুলেট করে ফেলছে। মজার বিষয়টা দেখেন, গেট জিপিএ S2-তে, সাবজেক্ট 2-তে তার জিপিএ কত, এখানে কত, এখানে কত, প্রতিটাতে তার কত জিপিএ আসতেছে, সে এই বিষয়গুলো দেখছে। ওকে, তো ব্যাপারটা বুঝতেই পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমাদের মোটামুটি ফাংশন রিলেটেড যে কাজগুলো সেগুলো কিন্তু শেষ। এখন সরাসরি আমরা চলে আসব আমাদের মেইন ফাইলে, জাস্ট আমাদের এখন রেজাল্ট তৈরি করতে আর কি, যে ব্যাপারটা আর কি, রেজাল্ট তৈরি করবো আমরা, তাই না? আচ্ছা, তো রেজাল্ট তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি, এই স্ক্রিনটাকে একটু ছোট করে নিতে পারি, এবং আমাদের এই স্ক্রিনটাকে একটু ব্রোক করতে পারি, এটাকে পাশে, এটাকে এই পাশে, এবং আমরা একটু ছোট করে নিলাম। ঠিক আছে না? ওকে। আচ্ছা, তো আমাদের এখানে কনসোল লগে অনেক কিছু করা আছে, তো এগুলো রাখার দরকার নাই। কনসোল লগে যা আছে সব ডিলেট, জাস্ট এখানে ফাংশন থাকবে, কারণ এখান থেকে আমরা কোনো কাজ করব না, ফাংশনগুলোকে জাস্ট কল করে করে কাজ করব। আচ্ছা, তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এই যে ডাটাবেস, এই ডাটাবেস থেকে স্টুডেন্টদের ইনফরমেশন গুলোকে এই মেইন ফাইলে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা কি করব, তার জন্য জাস্ট এই যে ডাটাবেস, ডাটাবেসটাকে, ডাটাবেস, ওকে, সো ডাটাবেসের আমরা একটা নাম দিতে পারি, নেম। কিভাবে নিয়ে আসা যায় দেখেন, ওকে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল, প্রতিটা ডাটাবেস বা প্রতিটা ডাটাকে আমাদেরকে আসলে এখন ধরতে হবে। তো এখানে আমাদের অ্যারের মধ্যে লুপ চালানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম লুপিং সিস্টেম দেখেছিলাম, ম্যাপ দেখেছিলাম, ফর ইচ দেখেছিলাম, রাইট? ম্যাপ বা ফর ইচ এর ব্যাপারগুলো তো ক্লিয়ার, আমরা সবাই কিন্তু লাস্ট কয়েকটা ক্লাসেই দেখেছি, তো সেগুলো ব্যবহার করতে হবে। ওকে, সো তাহলে আমরা আমাদের ফর ইচ এর মাধ্যমে এখানে কাজ করতে পারি, তাই না? ফর ইচ বা যেটাই হোক, আপনি হচ্ছে যে কোনো একটা নিলেই হয়, অসুবিধা নাই। আচ্ছা, আমরা ফর ইচটাই নিই। তো আমাদের ফর ইচটা কার মধ্যে চালাবো, এখানে যেমন আমরা চাইলে স্টুডেন্ট নেম, এটাকে ধরেই কাজ করতে পারি, অসুবিধা নাই। তো কপি করেন স্টুডেন্ট নেম, ভুল যেন না হয়, স্টুডেন্ট নেম ডট ফর ইস, রাইট? তো ফর ইস এর কাজ কি, ফর ইস এর কাজ হচ্ছে সে প্রতিটা আইটেমকে এখান থেকে চেক করবে এবং ধরবে, তাই না? এবং ফর ইস এর মাধ্যমে ইন্ডেক্স ধরে ধরে কিন্তু সে প্রতিটা ডাটাকে ফেস করতে পারবে একবার করে, এটা কিন্তু ফর ইস এর কাজ। আচ্ছা, তো ফর ইচ এর লুপের মাধ্যমে আমরা যখন কাজ করতে যাব, ফর ইচ এর মধ্যে আমাদের কি নিতে হবে, আইটেম নিতে হবে, তাই না? আইটেম আমরা নিব। আচ্ছা, তো আইটেম নিয়ে এখানে একজাক্টলি আমাদেরকে প্রতিটা ডাটাকে ধরতে হবে, রাইট? তো এখানে আমরা কি করব, আইটেম নিতে হবে, রাইট? আচ্ছা, সরি, আইটেম, আচ্ছা আইটেম নিতে হবে আমাদেরকে, আইটেম নিলাম, রাইট? আচ্ছা, আইটেম কল ব্যাক নিয়ে নিলাম। ওকে, সো কল ব্যাকের মধ্যে আমরা এখানে কনসোল করব। আমরা যেহেতু কনসোলে প্রিন্ট করতে যাচ্ছি, মানে আমাদের কিন্তু এখনো বম বা ডম নিয়ে আমরা এখনো কাজ করি নাই, তাই না? ওকে,
তো কনসোল লগের মধ্যে আমরা চাইলে টেমপ্লেট লিটারাল নিলেই আমাদের জন্য ভালো হবে, কারণ এখানে অনেকগুলো ডাটাই আসবে। টেমপ্লেট লিটারাল আমরা আসলে নিব। আচ্ছা দেখেন অটোমেটিক অনেকগুলো ঘর চলে আসছে, এখানে নেম দেন, সেভ করেন, দেখেন নেম চলে আসছে, রাইট? যা লিখবেন তাই চলে আসবে। তো নেমটাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি? নেমটাকে নিয়ে আসার জন্য আহ, আমরা ডলার সাইন নিব, যেহেতু কনসোলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে যাচ্ছি। ডলার সাইন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে জাস্ট আপনি আইটেমটাকে লিখে দেন। আইটেম, আইটেম লেখার সাথে সাথে দেখেন আমাদের যতগুলো ডাটা রয়েছে, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ প্রতিটা ডাটা এখানে চলে আসতেছে। মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম, ফাহিম, তাই না? তো ফরিসের ক্লাসগুলো তো অবশ্যই করেছেন। ফরিসের মূল কাজ কি? এই যে স্টুডেন্ট নেমের ভিতরে আমরা ফরিস করেছি। প্রথমত সে কি করেছে? মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম। ফরিসের কাজ কি? যতগুলো আইটেম রয়েছে সকল আইটেমকে সে ধরে আনবে, তাই না? এটাই কিন্তু মূল কাজ। আচ্ছা, নেম আসলো, এরপরে কি আসবে? এরপরে আমরা আনবো রোল। আচ্ছা, এখানে বড় হাতের দিই, দেখতে একটু ভালো দেখাবে। নেম, রোল। রোল আনবো কি দিয়ে? রোল আনার জন্য আমাদের আইটেম, দেখেন, আচ্ছা আইটেম যদি দিই তাহলে সে কি দিচ্ছে? রকিবুল ইসলাম দিচ্ছে। আচ্ছা, আইটেমটা তাহলে এখানে আমাদেরকে ইন্ডেক্সটা বলে দিতে হবে। আচ্ছা, ইন্ডেক্স বলার জন্য আমাদের এখানে যেটা করতে হবে, একটা ইন্ডেক্স নিয়ে নিতে হবে, আদারওয়াইজ আসলে হবে না। তো আইটেমের মধ্যে আপনাকে ইন্ডেক্স বলে দিতে হবে। তাহলে দেখেন সে হচ্ছে এখানে কি করছে? সরি, এখানে হচ্ছে আমাদেরকে রোল বলে দিতে হবে। আচ্ছা, আমাদের ডাটাবেজের নাম কি যেন? স্টুডেন্ট রোল। স্টুডেন্ট রোল, রাইট? ওকে, স্টুডেন্ট রোল, তার মধ্যেকার ইন্ডেক্সটা, হ্যাঁ, এখন দিচ্ছে। এই যে রোল 1, 2, 3, 4, 5, বুঝতে তো পেরেছেন, রাইট? আচ্ছা, স্টুডেন্ট রোল, তার ইন্ডেক্সটা আমরা নিলাম। এখানে আপনি ইন্ডেক্সটা না দিলে কাজ করবে না। ইন্ডেক্সটা না দিলে কি হচ্ছে দেখেন, কারণ যেহেতু আমরা আহ, এখানে কি করব, প্রতিটা ডাটাকে স্পেসিফিক একজনের জন্য ধরতে হচ্ছে। ব্যাপারটা এই জন্য কিন্তু স্টুডেন্ট রোলের মধ্য থেকে ইন্ডেক্স ধরে ধরে দিতে হবে। হুম। তো এখানে ইন্ডেক্সটা জাস্ট আমি বলে দিলেই কি হবে? এই যে ইন্ডেক্স ধরে ধরে সে কাজ করে দিচ্ছে। আচ্ছা, তো ইন্ডেক্সটা বলে দিলাম। সেম ভাবে আমরা কি করব? রেজিস্ট্রেশন নাম্বারটা নিব। ডলার সাইন, দেন রেজিস্ট্রেশনেরটা কি? স্টুডেন্ট রেজিস্ট্রেশন, স্টুডেন্ট রেজ, তাকে ইন্ডেক্স ধরে ধরে সে কল করবে। আচ্ছা, ইন্ডেক্স, দেখেন এই যে 111, তাই না? রকিবুল ইসলামের রোল 2, রেজিস্ট্রেশন নাম্বার 22। দেখেন সিরিয়াল ওয়াইজ সে ডাটাগুলো এখানে দিয়ে দিচ্ছে কিন্তু আমাদেরকে, রাইট? আচ্ছা, সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। ওকে, গেল। এটা ছিল আমাদের কি, স্টুডেন্টদের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার আমরা একটা এভাবে দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, দিলাম। ওকে। তো এরপরে আমরা কি করব? আমরা আমাদের স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো দিব। তো প্রথমত আমাদের কি থাকবে? সাবজেক্ট নেম থাকবে। তারপর কি থাকবে? সেই সাবজেক্টে সে কত মার্ক পেয়েছে সেটা থাকবে। সেই সাবজেক্টে তার জিপিএ কত এটা থাকবে। তারপর কি থাকবে? তার গ্রেড কত সে এটা এখানে রাখবে, নাকি? দেখেন, তো আমরা একটা টেবিলের মতো বানাচ্ছি আর কি, হ্যাঁ, একটা নর্মাল টেবিলের মতো বানাচ্ছি। এরপরে আমরা যেটা করব, আমাদের সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট বলতে যেমন বাংলা, বাংলাতে একজন কে কত পেয়েছে, মার্ক কত, কিভাবে আনবো মার্ক? মার্কটাকে আনার জন্য দেখেন আমাদের মার্ক কি? বাংলা, তাই না? তো বাংলার ইন্ডেক্সটা এখানে বলে দিতে হবে। সো ডলার সাইন, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য বাংলা, বাংলার কি বলবো, ইন্ডেক্সটা আমরা বলে দিব। দেখেন বাংলাতে কে কত পেয়েছে? বাংলাতে মিনহাজুল ইসলাম পেয়েছে 68, তাই না? রকিবুল ইসলাম পেয়েছে 58, এরকম ভাবে। আচ্ছা, দেন হচ্ছে বাংলাতে তার জিপিএ কত, এটা আমাদেরকে দিতে হবে না? এখন এই জিপিএটা আনার জন্য কি করবেন? জিপিএ আনার জন্য আমরা ওই যে ফাংশন গুলো বানিয়েছিলাম, কি ফাংশনের নাম? গেট জিপিএ, তাই না? তো এখানে আমরা ডলার সাইন, দেন গেট জিপিএ, এই ফাংশনটাকে নিব এবং তার মধ্যে কি করে দিব?
তার মধ্যে কিন্তু আমাদেরকে মার্ক ইনপুট করতে হবে, তাই না? তো মার্কটা আসলে কি? মার্ক হচ্ছে বাংলা, এবং বাংলার ইন্ডেক্সটা এখানে আসলে আপনাকে বলে দিতে হবে। বাংলার ইন্ডেক্স দেখেন, ওকে, এই যে দেখেন, 68 পেয়ে সে কত পেয়েছে? 3.5। 58-এ 3, 87-এ সে জিপিএ 5 পেয়েছে, 49-এ 2.5, রাইট? আচ্ছা, জিপিএ এর ব্যাপারটা গেল। এরপর আমরা কি করব? গ্রেডটা বের করব। তো গ্রেড বের করার জন্য আমরা কি করব? গ্রেড বের করার জন্য এখানে গেট, আমাদের ফাংশন রয়েছে গেট গ্রেড। গেট গ্রেডের মধ্যে আমরা সুন্দরভাবে বলে দিব যে বাংলার ইন্ডেক্স নাকি। আচ্ছা, বাংলার ইন্ডেক্সটা আমরা এখানে আবার বলে দিলাম। দেখেন সে কি করে দিচ্ছে, এখানে গ্রেড গুলো কিন্তু শো করে দিচ্ছে, দেখছেন? গ্রেড গুলোকে শো করে দিচ্ছে। তো বাংলা সাবজেক্ট নেম বাংলা, মার্ক কত? 68, জিপিএ এত, এইভাবে। তো আমরা সেম জিনিসটাকে আর বেশি কষ্ট করব না, এইটাকেই জাস্ট কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, কয়টা হলো? 1 2 3 4 5 6, ঠিক আছে। বাংলার পরে ইংলিশ নাকি, তারপরে কি ছিল জানো? ম্যাথ। আচ্ছা, তারপরে কি? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স। ওকে, সায়েন্স, 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 তারপরে কি? সোশ্যাল সায়েন্স। দেন হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন, রাইট? রিলিজিয়ন দিলাম। ওকে, সো সবগুলো মার্ক এখানে আমাদের শো করছে এখন, রাইট? আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমাদের জাস্ট ইন্ডেক্স গুলো চেঞ্জ করে দিতে হবে, রাইট? ইন্ডেক্স চেঞ্জ করে দিতে হবে। বাংলাটা আমরা দিয়েছি, বাট ইংলিশেরটা অবশ্যই কিন্তু এটা যেন ঠিকঠাক থাকে। ইংলিশ, দেন এখানে ইংলিশ, এখানে ইংলিশ, তারপরে কি? তারপরে হচ্ছে ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে এখানে ম্যাথ, এখানে ম্যাথ, এখানে ম্যাথ। এরপরে কি হবে? সায়েন্স, 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 সোশ্যাল সায়েন্স, তারপরে কি? সোশ্যাল সায়েন্স, হ্যাঁ এখানেও সোশ্যাল সায়েন্স। আচ্ছা, দেন থাকবে রিলিজিয়ন, রাইট? রিলিজিয়ন, দেন এখানে রিলিজিয়ন, দেন এখানে রিলিজিয়ন। দেখেন, এখন অ্যাকুরেট যে মার্কিংটা, সেই মার্কিংটা কিন্তু এখানে সে করে দিচ্ছে নাকি। কেউ কি ফেল করছে? হ্যাঁ, এই যে আমরা একজন ফেল করে দিয়েছিলাম, মনে আছে তো নাকি? 32 দিয়ে দিয়েছিলাম। তো তার এই যে দেখেন, সব কিছু ঠিকঠাক, রাইট? এই যে মার্কগুলো এখানে সবার আমরা নিয়ে চলে আসছি নাকি। আচ্ছা, তো ফাইনালি আমরা কি করব? আমরা এখানে একটা ডট ডট দিয়ে দিই। স্টুডেন্টের এখন কন্ডিশনটা আমরা এখানে বলে দিব যে কার কি অবস্থা। ও, বেশি হয়ে গেছে। আচ্ছা, এত দরকার নেই, দিলাম এতটুকুই। আচ্ছা, তো এটা আরো সুন্দর হতো যদি আসলে আমরা কি করতে পারতাম। এইবার ঠিকঠাক, যদি আমরা ডমে করতে পারতাম আর কি, হ্যাঁ, ডকুমেন্টে যদি আমরা করতে পারতাম সেক্ষেত্রে জিনিসটা কি সুন্দর দেখাতো। বাট সমস্যা নেই, আমরা যেহেতু ডম দেখি নাই, এভাবে দেখতে হচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব? আহ স্ট্যাটাস বলে দিব। স্ট্যাটাস মানে কি? সে পাস করছে নাকি ফেল করছে, কিভাবে করব? ই সরি, এখানে আমাদেরকে ডলার সাইন নিয়ে অবশ্যই জাভাস্ক্রিপ্ট লেখার সময় ডলার সাইন দিতে হবে কনসোলের মধ্যে, রাইট? ইজ পাস্ট, ঠিক আছে, ইজ পাস্ট। সে কি? সে একজ্যাক্টলি এখানে ইজ পাস্টের মধ্যে আমরা কি দিয়েছিলাম জানো? ইজ পাস্টের মধ্যে ফাংশনে, আচ্ছা, ইজ পাস্ট সাবজেক্ট গুলো দিয়ে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, তো এখানে আমাদেরকে সাবজেক্ট গুলো দিয়ে দিতে হবে, রাইট? জাস্ট এই সাবজেক্ট গুলো এভাবে দিয়ে দিলেই হবে, যে আসলে সে কোনটাতে কত পেয়েছে, তাহলেই কিন্তু শেষ, তাই না? তো ওকে, সো বাংলা ইংলিশ এভাবে দিয়ে দিতে হবে আর কি। আচ্ছা, আপাতত এটা থাক, আমি আপনাদের একটু দেখে আনি, পরে এই কাজটা করি। দেখেন, তো এই তো আমাদের অবস্থা নাকি। এতটুকু যেহেতু নিয়ে আসতে পারি, তো বাকিটা আমরা নিয়ে আসতে পারবো, সমস্যা নাই, আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটু বিষয় আছে, যে বিষয়টা আপনাদের আগে একটু দেখায় নিয়ে আসি। দেখেন, নর্মালি আমাদের যে কনসোল, সে কনসোলে আমরা আমাদের কিছু স্টুডেন্টের ডাটাগুলো কিন্তু ধরে আনতে পারছি। তো কনসোলে যেহেতু ধরে আনতে পারছেন, আমাদের যে ডকুমেন্ট বা আমাদের যে মডেল, এখানেও কিন্তু আমরা আনতে পারবো, অসুবিধা নাই, তাই না? আচ্ছা, তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে এটাই। তো
এই যে এভাবে কিন্তু আমরা আমাদের কি করব, ডাটাবেজ নিয়ে কাজ করবো। যেমন আমাদের কি হয়, নর্মালি আমরা যখন রেজাল্ট, এডুকেশন বোর্ড রেজাল্ট থেকে আমরা ডাটা ডাটা যখন আমরা কি ফাইন্ড করি, কি করি, আমাদের নাম দিই, রোল নাম্বার দিই, দিয়ে আমরা কি করে থাকি, আসলে কে কোন সাবজেক্টে কত পেয়েছে, মার্কশিট পাচ্ছে, সে পাস করছে নাকি ফেল করছে, তার জিপিএ কত, এই সব কিছু কিন্তু বের করা যায়। সিস্টেমটা কিন্তু এটাই, তাই না? তাদের একটা সুন্দর ইন্টারফেস আছে, আমাদের ইন্টারফেস নাই, আমরা কনসোলে কাজ করছি। ডিফারেন্সটা কিন্তু জাস্ট এখানেই, আর কোথাও না। আচ্ছা, তো আমরাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারি। কি কাজ? সার্চ করার বিষয়টা। আমরা একটু সার্চ করার ব্যাপারটা দেখবো এখন, যে আসলে কিভাবে আর সার্চ করে। এখানে যেমন এখন সব স্টুডেন্টের, আমাদের কনসোলে কি সকল স্টুডেন্টের, আমাদের ডাটাবেজে যত স্টুডেন্ট আছে সবার ডাটা শো করছে, বাট আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে একজাক্টলি রোল ধরে রেজিস্ট্রেশন মিলিয়ে, হ্যাঁ, রোল রেজিস্ট্রেশন মিলিয়ে যে ডাটা মিলবে সেই ডাটাটাই শুধুমাত্র শো করবে। আদারওয়াইজ অন্য কোনো ডাটা আসলে এখানে আসবে না। এই কাজটা আমরা আসলে কিভাবে করব, তাই না? এই ব্যাপারটাই আমরা এখন একটু দেখব। আচ্ছা, তো আমাদের মেইন ডট জেএস এইটা, তাই না? আচ্ছা, তো মেইন ডট জেএস এ গিয়ে আমরা একজাক্টলি এখানে একটা ভেরিয়েবল নিব, এবং সে ভেরিয়েবলটাকে প্রম্পট করব। ব্রাউজার থেকে আমরা ডাটাটা নিয়ে আসি, অসুবিধা নাই। ঠিক আছে, ব্রাউজার থেকে, কারণ এই মুহূর্তে কিন্তু কি আমাদের কোনো ফর্ম নেই। যখন ব্রাউজার নিয়ে কাজ করবো তখন আমাদের ফর্ম থাকবে, বাট এখন কিন্তু আমাদের আসলে কোনো ফর্ম নাই। ওকে, তো তাহলে আমরা সরাসরি কি করবো এখন? সরাসরি আমাদের হচ্ছে এখানে ইউজারের কাছ থেকে কোন একটা ইনপুট নিয়ে আসবো। তো নর্মালি আমরা যেটা করতে পারি, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি, টিডি রোল। একটা রোল নিলাম। ঠিক আছে, কিভাবে রোল নিব? প্রম্পট করব ব্রাউজার থেকে, রাইট? তো প্রম্পটের মধ্যে আমরা যেটা আনবো সেটা হচ্ছে রোল। ঠিক আছে, আচ্ছা, রোল নিয়ে আসলাম। আর আরেকটি নিব, লেট এসটিডি রেজিস্ট্রেশন নিয়ে আসবো। প্রম্পট প্রম্পট করে এখানে জাস্ট আমরা নিয়ে আসবো কি, আর এই যে রেজিস্ট্রেশন নাম্বার, রাইট? ওকে, তো এখানে আমাদেরকে স্টুডেন্ট রোল এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই দুটো নাম্বার কোথা থেকে আসবে? এই দুটো নাম্বার আমাদের বাহির থেকে আসবে। ওকে, এখানে আমি ক্যান্সেল দিলাম। দেখেন, রিলোড দিলে প্রথমত কি আসতেছে? রোল, তাই না? বা এখানে আমরা লিখে দিতে পারি ইন্টার ইওর রোল। আবার এখানে কি দিতে পারি? ইন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার, রাইট? আচ্ছা, তো সরাসরি আমরা যাই, দেখেন এখানে রোল নাম্বার দিবে 35। ওকে, দেন সে কি চাচ্ছে? রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে 45। ওকে, এই তো। তো ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিয়ে আসবো এই জায়গার মধ্যে। ওকে, এবং নিয়ে আসার পরে আমরা কন্ডিশনালি এটা ম্যাচিং করে কি করব, যার রোল যার রেজিস্ট্রেশন তার ডাটাটা ছাড়া অন্য কারো ডাটা যেন এখানে না আসে, সেই ব্যাপারটা আমরা আর কি দেখবো আর কি। হ্যাঁ, যেমন স্টুডেন্ট যদি রোল নাম্বার 1 এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি 11 দেয়, তাহলে শুধুমাত্র মিনাজুল ইসলাম তার ডাটা আসবে। কোন স্টুডেন্ট যদি তার রোল নাম্বার 4, তার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক ভাবে দিতে পারে, তার রোলটাই এখানে আসবে। তো এই জিনিসটা করার জন্য কিন্তু আমাদের কি করতে হবে? এখানে অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছি? ইফ, আচ্ছা, ইফ ইলস ইউজ করবো আমরা, তাই না? ওকে, তো ইফের মধ্যে আমরা কি করব দেখেন। ইফের মধ্যে এক্স্যাক্টলি আমরা, হুম, আমরা আমাদের স্টুডেন্টের যে রোল, দেখেন স্টুডেন্ট রোল, স্টুডেন্ট তো অবশ্যই রোল নাম্বার আছে, তাই না? এই যে স্টুডেন্ট রোল, এই স্টুডেন্ট রোলের ইন্ডেক্সটা আমরা ধরবো, তাই না? ইন্ডেক্সটা এখানে আমরা ধরবো, ইন্ডেক্স। এবং ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, ইকুয়াল ইকুয়াল এই যে আমাদের এই স্টুডেন্ট রোল যেটা বাহির থেকে আসতেছে, যদি সমান সমান হয়, এন্ড, এবং যদি রেজিস্ট্রেশন, দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, যদি রেজিস্ট্রেশন ইন্ডেক্সটা অবশ্যই বলে দিতে হবে, ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল কি হয়, এসটিডি রেজিস্ট্রেশন যদি হয়, তাহলে কি হবে? তাহলেই এক্স্যাক্টলি আমাদের এই জিনিসটা কনসোল লগের ভিতরে যেটা আমরা লিখেছি,
এইটা এটা আমরা কেটে জাস্ট এই ব্লকের মধ্যে দিয়ে দিব, শেষ। ঠিক আছে, এখানে ইলস ব্যবহার না করলেও সমস্যা নাই, আমরা সিম্পলি এতটুকুই কাজ করে রাখতে পারি, অসুবিধা নাই। হুম, দেখেন। ওকে, তো আমরা সরাসরি আমাদের কি করবো, ক্যান্সেল করে দিই। ক্যান্সেল, কোনো ডাটা নাই, দেখেন কোনো ডাটা এখানে নেই। রিলোড করলাম, ইন্টার রোল আমি দিয়ে দিলাম 1, ইন্টার রেজিস্ট্রেশন ডাবল 1। ওকে, দেখেন কার ডাটা আসছে, এখানে কিন্তু অন্য কারো ডাটা নেই, শুধুমাত্র মিনাজুল ইসলাম যার রোল নাম্বার 1, রেজিস্ট্রেশন নাম্বার 11, শুধুমাত্র তার রেজাল্টটাই কিন্তু এখানে আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু ডাটা সার্চ করতে হয় আমাদেরকে। আচ্ছা, রোল নাম্বার ধরেন দিল 3, তার রেজিস্ট্রেশন নাম্বার কত, 33। ওকে, দেখেন ফাহিম, তার রোল 3, রেজিস্ট্রেশন নাম্বার 33, এবং সে কি পেয়েছে, কোন সাবজেক্টে কত পেয়েছে সবকিছু কিন্তু এখানে চলে আসতেছে। ব্যাপারটা আশা করি বুঝতেই পেরেছেন। তো ওভারঅল এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলোই কিন্তু আমরা যখন কি করব, সুন্দর এখানে ফর্ম নিব, তাই না? আমরা কিন্তু সুন্দরভাবে এখানে ফর্ম নিব। ফর্ম নিয়ে স্টুডেন্টের রোল নাম্বার দেওয়ার অপশন থাকবে, স্টুডেন্টের কি থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন থাকবে। যখন রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট করবে, তার টোটাল যে রিপোর্ট, সেই রিপোর্টটা আমাদের এখানে শো করবে। ঠিক এভাবেই, যেটা আমরা কি করলাম, কনসোল লগে করলাম। তো ব্যাপারটা তো বুঝতেই পেরেছেন, তাই না? তো এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করে ফেলবেন। তবে ভাই একটা বিষয় বলে রাখি আপনাদের, আমরা যে কাজটা এত কঠিন ভাবে করলাম, হুম, এই বিষয়টা আমরা যে এই যে এত হিবিজিবি অনেক কাহিনী টাহিনী করে তারপর কিন্তু করছি, যখন আপনার অবজেক্ট ডাটা টাইপ শিখে যাবেন, ঠিক আছে, তখন এই ব্যাপারটা কিন্তু এতটা কঠিন না। এবং আমরা, হ্যাঁ, আমাদের নেক্সট সেশন থেকেই আশা করি আমরা কি করব, অবজেক্ট নিয়ে আলোচনা শুরু করব। এবং প্রফেশনাল একটা ডাটাবেস সিস্টেম বা প্রফেশনাল ভাবে ডাটা স্টোর করার জন্য যে সিস্টেমগুলো, সেগুলো কিন্তু অবজেক্ট দিয়েই মেনটেন্স করতে হয়। তা আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টটা আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই আমরা কি করব, আমরা কিন্তু অবজেক্ট দিয়ে আমরা কিন্তু আমাদের ডাটাগুলোকে নেক্সট এইরকম ঠিক এই প্রজেক্টগুলো হয়তো আমরা করবো, অসুবিধা নাই। যেহেতু আমাদের ফাংশন টাংশন সবকিছু বানানো, ঠিক আছে, সো জাস্ট ওইটা এত সময় লাগবে না, 2-4-5 মিনিটের মধ্যেই কি করে ফেলতে পারবেন, আপনার কিন্তু ঠিক এই সিস্টেমগুলোই আপনার বানিয়ে ফেলতে পারবেন, সময় লাগবে না। তবে এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে, কারণ আমরা কি অ্যারে দিয়ে কিন্তু অনেক কিছুই আমরা করেছি, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, মোটামুটি আজকের যে সেশনটা ছিল, এই সেশন থেকে আপনার যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে অ্যারের মাধ্যমে, দেন কিভাবে main.js এ আমরা কাজ করব, function.js এ কিভাবে ফাংশন তৈরি করব। ঠিক আছে, তো বলে রাখি এই বিষয়গুলো যদি কঠিন লাগে সমস্যা নেই, একটু বেশি প্র্যাকটিস করে ফেলবেন, সমস্যা নেই। আমরা হচ্ছে অবজেক্ট দিয়ে কি প্রফেশনাল ভাবে আরো সুন্দরভাবে কাজগুলো করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।